যুবসাথী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নতুন একটি প্রকল্প চালু করেছেন, যার নাম দেওয়া হয়েছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে আবেদনের সময় মূলত এই 5টি ভুল করলেই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, এমনকি প্রকল্প থেকে আপনাদের নাম বাতিলও হতে পারে। তো বন্ধুরা, কোন 5টি ভুলের কারণে এই প্রকল্প থেকে আপনাদের নাম বাতিল হতে পারে, এই নিয়ে কি জানিয়েছে রাজ্য সরকার, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পটি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ, কিন্তু দেখা গেছে বহু যোগ্য প্রার্থী শুধুমাত্র ফর্ম ফিল আপের সময় সামান্য কিছু ভুলের কারণে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা দেওয়ার সময় কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে আপনার আবেদনপত্রটি কিন্তু সরাসরি বাতিল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, কোন 5টি কারণে আপনাদের নাম এই প্রকল্পের তালিকা থেকে বাদ যেতে পারে বা কোন 5টি ভুলের কারণে নাম বাদ যেতে পারে, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার সতর্কতা। অনেকেই একটি সাধারণ ভুল করেন, যা হলো পেশার জায়গায় নিজেকে ছাত্র বা স্টুডেন্ট হিসাবে পরিচয় দেওয়া। মনে রাখবেন, এই প্রকল্পটি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য, তাই ফর্মে পেশার জায়গায় আপনাকে অবশ্যই আনএমপ্লয়েড বা বেকার লিখতে হবে। ছাত্র লিখলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনি বর্তমান কিসে পড়ছেন বা কি পড়ছেন তা কিন্তু লিখবেন না। আপনার হাতে যে শেষ বছরের পরীক্ষার পাশের সার্টিফিকেট রয়েছে, সেটিই কিন্তু আপনার সর্বোচ্চ যোগ্যতা। উদাহরণস্বরূপ, আপনি যদি এখন কলেজে পড়েন কিন্তু আপনার কাছে কলেজ পাশের সার্টিফিকেট নেই, তবে আপনার যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, সেক্ষেত্রে কিন্তু ফর্মের মধ্যে আপনাকে উচ্চ মাধ্যমিক পাসই লিখতে হবে। দ্বিতীয়ত, যেই ভুলগুলির কথা বলা রয়েছে, নাম ও বয়সের হিসেব। আবেদনপত্রে নাম ও পদবি লেখার সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রমাণ হিসেবে ধরতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর পদবি ব্যবহার করা যাবে না। মাধ্যমিকের নথিতে যে নাম ছিল হুবহু কিন্তু তাই লিখতে হবে। বয়স গণনার ক্ষেত্রে নির্দিষ্ট তারিখের দিকে নজর দিন। তথ্য অনুযায়ী কিন্তু বয়সের হিসেব করতে হবে 1 এপ্রিল 2026 তারিখের নিরিখে। আবেদন করার দিনের বয়সের হিসেব ধরলে কিন্তু চলবে না। ওই নির্দিষ্ট তারিখে আপনার বয়স কত হচ্ছে, শুধুমাত্র সেই বছরের সংখ্যাটি কিন্তু উল্লেখ করতে হবে। এবং মনে রাখবেন, বয়স কিন্তু আপনার ন্যূনতম 21 বছর হতে হবে। অর্থাৎ 21 থেকে 40 বছরের যারা যুবক যুবতী, বেকার যুবক যুবতী রয়েছেন, তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধাটি পেতে চলেছেন। পাশাপাশি ছবি ও স্বাক্ষর বা জাতিগত শংসাপত্রের দিক দিয়ে সমস্যা। ছবি ও সই, ফর্মে ছবি আঠা দিয়ে লাগানোর পর তার উপর সই করা কিন্তু বাধ্যতামূলক। সইটি এমনভাবে করতে হবে যেন তার ছবির ওপর এবং ফর্মের সাদা অংশ উভয় জায়গাতেই কিন্তু থাকে। শুধুমাত্র ছবি লাগিয়ে সই না করলে কিন্তু ফর্মটি গ্রাহ্য করা হবে না। পাশাপাশি কাস্ট সার্টিফিকেট, আপনার যদি নির্দিষ্ট কোনো এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট না থাকে, তবে নিজেকে আপনি জেনারেল হিসেবে দেখা। সার্টিফিকেট ছাড়াই যদি আপনি সংরক্ষিত ক্যাটাগরিতে টিক দিলে ভেরিফিকেশনের সময় কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং আপনার আবেদনটি কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। পাশাপাশি ব্যাংক ও অন্যান্য সমস্যা, আপনার দেওয়া মোবাইল নম্বরটি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার, ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক থাকা আবশ্যক। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য কোনো সরকারি ভাতা পান, তবে তা গোপন করবেন না, সঠিক তথ্য দিন, নতুবা মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে কিন্তু আপনার আবেদনপত্রটি পুরোপুরি বাতিলও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, মূলত এই 5টি ভুলের কারণেই কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন এই 5টি ভুল যেন আপনারা না করেন। পাশাপাশি আবেদনপত্র জমা দেওয়ার সময় সমস্ত নথিতে নিজে সই করতে ভুলবেন না এবং জমা দেওয়ার পর সেই রিসিভ কপি পাবেন, তাতে যেন অবশ্যই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকে, তা কিন্তু নিশ্চিত করতে হবে। এই 5টি ভুল যদি আপনারা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হবে না এবং আপনারা এই প্রকল্পের সুবিধাটি কিন্তু পেতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।